সিলেটের বিখ্যাত নুনগড়া বা নুনিয়া পিঠা খেয়েছেন কখনো? চলেন আজকে আপনাদের সাথে এই পিঠাটার রেসিপি শেয়ার করি। এটা খেতে যেমন মজা, বানাতে তার থেকেও বেশি সহজ। আর পিঠা সবসময় তো মিষ্টি হয়, আর এই পিঠাটা হচ্ছে ঝাল পিঠা। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য একদম বেস্ট একটা পিঠা হতে চলেছে। এখানে কিছু পানি দিয়ে দিলাম, 1 কাপের মতো। পানির ভিতরে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ। সব কিছু যখন বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দেবো চালের গুঁড়া। আমি 1 কাপ পানির সাথে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। এবার এটাকে ভালো করে সুন্দর করে মধে নিতে হবে। রুটির খামির আমরা যেভাবে করি সেম ওইভাবে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিলে রুটির মতো খামির তৈরি হয়ে যাবে। এরপরে এটাকে মধে নিতে হবে সুন্দর করে। হাত দিয়ে রুটির খামিরগুলো আমরা যেভাবে মধে নিই ঠিক সেম ওইভাবে করে এটাকে মধে নিতে হবে। একটু ঠান্ডা হলেই করবেন যাতে গরমে সেঁকা না লাগে হাতে। যাই হোক, এটাকে মধে নেওয়ার পরে 2টা ভাগে আমি এবার ভাগ করে নেব। এবার এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। আমি উপর থেকে চালি গুঁড়া ছিটিয়ে যাতে এটা লেগে না যায় সেজন্য এটাকে আমি সুন্দর করে চালি গুঁড়া ছিটিয়ে দিলাম যাতে টাইলসের সাথে কিংবা ফিরে বেলনের সাথে লেগে না যায়। এবার হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা বেলনের সাহায্যে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটেছিলাম। আর এটা গোল করে কিংবা আপনি কোনো কৌটার মুখরা দিয়ে কিংবা কাটার কোনো শেপের কোনো ম্যাশিং ট্যাশিং থাকলে সব কিছু দিয়ে কিন্তু এটা পিঠাটাকে সুন্দর করে কেটে নেওয়া যায়। আমার কাছে একদম যেটা সহজ মনে হয়েছে আমি সেভাবেই করেছি। রুটিটা একদম পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। রুটি যেমন হয় তার থেকে একটু মোটা হবে। এবার সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আমি কাটাটা পুরো আমার ইচ্ছা মতো কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতোই কেটে নিতে পারেন। যাই হোক, এভাবে করে প্রত্যেকটা পিঠা কেটে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু আমি আজকে 3য়বারের মতো বানিয়েছি। প্রথমবার বানিয়ে আমার আম্মুকে খাইয়েছিলাম, সে কবের কথা। তারপরে আমি নিজেও একবার বানিয়ে খেয়েছি। তখন আমার আম্মু আবার বাসায় এসেছে আর আমাকে এখন বলছে যে তুই আমাকে একটা পিঠা খাইয়েছিলে না ঝাল ঝাল করে, কোন দেশের পিঠা জানি, আমাকে ওইটা একটু বানিয়ে খাওয়াবি। তো আম্মুর আবদার বলে কথা, আমি ঝটপট করে পিঠাটা বানিয়ে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। অবশ্যই এর একটা রেসিপি আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেয়া আছে। আর যাই হোক, এই যে কিভাবে কাটলাম সেইটাও কিন্তু দেখিয়ে ফেললাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটবেন। আমি প্রথমে এরকম 3 কোণা করে কিছু কেটেছি, তারপর 4 কোণা করেও কেটে নিয়েছিলাম। আর এটা বিশেষ করে গোল গোল করে কাটলেও বেশি ভালো লাগে, 4 কোণা করে কাটলেও বেশি ভালো লাগে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর এই তেলের ভিতরে আস্তে করে পিঠাগুলোকে ছেড়ে দিয়ে মুচমুচ করে ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু নুনগড়া বা নুনিয়া পিঠা। আর ভাজা কাজটা কিন্তু অল্প আঁচেই করতে হবে, একদম মচমচা করে ভাজতে হবে। আর যদি মচমচা করে ভাজা না হয় পরবর্তীতে পিঠাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প আঁচে করে সুন্দর করে মচমচা করে পিঠাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এভাবে করে বাকি সব পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পিঠা ভাজাভাজি কাজ শেষ। এবার গরম গরম খাওয়ার পালা। সন্ধ্যার নাস্তা কিংবা বিকালে টিফিনে বলেন, যে কোনো সময় খেতে এটা দারুণ লাগে। একটার পরে একটা মুখে বারবার চলে যাবে, বুঝতেই পারবেন না কখন 1 থালা পিঠা আপনি শেষ করে ফেলেছেন। এটা খেতে এতটাই মজা আর এতটাই মুখরোচক, বারবার মন চাবে মুখের ভিতরে দিতেই থাকি। এই যে আমার পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেল। কেমন লাগছে দেখতে বলবেন কিন্তু। এতটা মজা আর ক্রিস্পি হয়েছিল, একবার আপনারা বানিয়ে না খেলে কেউ বিশ্বাসই করবেন না। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই সিলেটের বিখ্যাত নুনগড়া বা নুনিয়া পিঠা। আর সিলেটের কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।